কখনো কি খেয়াল করেছেন, আমরা যখন পূজা করি, জপ করি, ধ্যান করি, ভেতরে ভেতরে মাঝে মাঝে একটা সূক্ষ্ম অহংকারও কাজ করে। আমি এত সংখ্যক জপ করেছি, আমি নিয়মিত দুবেলা পুজো করি, আমি নিয়মিত দুবেলা অনেক অনেক ফুল মালা দিয়ে অনেকক্ষণ ধরে পুজো করি, আমি বিশাল বড় ভক্ত ঠাকুরের। আর এখানেই আধ্যাত্মিক পথের সবচেয়ে সূক্ষ্ম ফাঁদ লুকিয়ে আছে। শ্রী শ্রী রাম ঠাকুর তাই এত গভীর একটা কথা বলেছিলেন, আমি পূজা করি, এই অহং জ্ঞানে যদি পূজা করিয়া থাকেন তবে যেন পূজা আর না করেন। একটু গভীরে যাওয়া যাক। এই কথাটা শুধু পুজো নিয়ে নয়, এটা পুরো আধ্যাত্মিক জীবনের কেন্দ্রবিন্দু। আসলে এই যে পুজো অর্চনা, এই ব্যাপারগুলোও তো সেই আধ্যাত্মিক পথেরই একটা ছোট্ট অংশ, যেটা কিনা মনকে একটা নিয়মে বাঁধতে শেখায়। ঠিক এইটুকুই এর গুরুত্ব। এর গুরুত্ব অসীম, কিন্তু এটাই মূল লক্ষ্য নয়। যতক্ষণ আমি করছি এই বোধ থাকে, ততক্ষণ মানুষ নিজের ক্ষুদ্র অহংকারের মধ্যেই ঘুরতে থাকে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বলছেন, তুমি কর্তা নও। এই একই কথা শ্রী শ্রী রাম ঠাকুরও তার ভক্তদের বারংবার বলেছেন যে তুমি কর্তা ভাব ত্যাগ করে সব ভার তার হাতে দিয়ে যেমন যেমন জীবনে উপস্থিত হচ্ছে সেই মতো জীবনে অগ্রসর হতে থাকো। সাক্ষী ভাব ছেড়ে দাও। প্রকৃতি সব কাজ করাচ্ছে, শ্বাসও আপনি নিচ্ছেন না, আপনাকে দিয়ে নেওয়ানো হচ্ছে। একবার ভেবে দেখুন, আপনি কি নিজের হৃৎপিণ্ডটা চালাচ্ছেন? নিজের ঘুমকে নিয়ন্ত্রণ করছেন? নিজের জন্ম নিজে ঠিক করেছিলেন? না। তাহলে এই আমি করছি বোধ কোথা থেকে এলো? উপনিষদ বলছে মানুষের সবচেয়ে বড় মায়া হলো কর্তৃত্ববোধ। এই আমি ধীরে ধীরে মানুষকে ঈশ্বর থেকে আলাদা অনুভব করায়। আর মানুষ নিজের অজান্তে এই ইগো বা মায়ার, অহংয়ের মায়া জালে জড়িয়েই সারাটা জীবন কাটিয়ে দেয়, কত জন্ম কাটিয়ে দেয়। আর এখান থেকেই অহংকার, ভয়, কষ্ট সব কিছু শুরু হয়। তাই তো শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন, নারায়ণের পূজা নারায়ণ আপনার দ্বারা করাইতেছেন। অর্থাৎ আপনি পূজা করছেন না, তিনি আপনার মাধ্যমে নিজেকে পূজা করাচ্ছেন। এই অনুভব যখন সত্যি জেগে ওঠে, তাহলেই পূজা বদলে যায়, জপ বদলে যায়, ধ্যান বদলে যায়। কারণ তখন সেখানে আর আমার সাধনা থাকে না, থাকে শুধু সমর্পণ। আজকের মানুষ স্পিরিচুয়ালিটিতেও অ্যাচিভমেন্ট খোঁজে। আমি এত মালা জপ করেছি, আমি এত ধ্যান করেছি, আমি সবার থেকে অনেক বেশি এগিয়ে রয়েছি। অনেকে এই প্রশ্ন নির্দ্বিধায় করে, এত জপ ধ্যান যে করলাম কি লাভ হলো? এই যে ভেতরে একটা চেজিং, সবসময় কি লাভ হচ্ছে সেটা দেখতে যাওয়া, এই ভাবনাগুলোই আমাদেরকে ঈশ্বর থেকে বহু যোজন দূরে নিয়ে চলে যায়। আমাদের ভাবনা হচ্ছে সেই পথ, খুব জটিল পথ অথচ ভীষণ সহজ, যে সেতুর ওপর ভর করে আমরা ঈশ্বরমুখী হয়ে যেতে পারি। শুধু সেটা সঠিক সিদ্ধান্ত বারবার নেওয়ার উপরে নির্ভর করে। যদি সত্যিকারের ভক্ত গভীরে যাওয়া শিখে যায়, তখন সে নম্র হয়ে যায়। কারণ তখন সে বুঝতে শুরু করে আমি কিছুই না, সব তাঁরই করুণা। এই জন্যে অনেক সাধারণ মানুষ যাদের শাস্ত্র জ্ঞান নেই, তাদের ডাক অনেক সময় সরাসরি হৃদয়ে পৌঁছে যায়, কারণ সেখানে অহংকার কম। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং। ভক্তি দিয়ে কেউ যদি আমাকে একটা পাতা বা জলও দেয়, আমি তা গ্রহণ করি। কেন? কারণ ঈশ্বর উপাচার দেখেন না, অন্তরের ভাব দেখেন। এই জন্যে
শ্রী শ্রী রাম ঠাকুর নামের ওপর এত জোর দিয়েছেন, কারণ সত্যিকারের নাম মানুষকে ভেতরে ভেতরে গলিয়ে দেয়। প্রথমে মানুষ নাম করে, তারপর আস্তে আস্তে নাম মানুষের অন্তঃস্রোতে বইতে শুরু করে, নাম মানুষকে করতে শুরু করে। একসময় আমি জব করছি এই বোধটাও নরম হয়ে যায়, আর সেই অবধি পৌঁছানোটাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু ভেতরে একটা প্রবাহ চলতে থাকে, শ্বাসের সঙ্গে নাম, নীরবতার সঙ্গে স্মরণ। এই অবস্থাকেই সাধকেরা বলেন অজপা জপ, যেখানে আলাদা করে জপ করতে হয় না, অস্তিত্বই জপ হয়ে যায়। এখন একটা গভীর প্র্যাকটিক্যাল কথা বলি। সংসারে থেকেও এই ভাব আপনি আনবেন কিভাবে? খুব সহজ। যখন পূজা করবেন মনে মনে বলুন, ঠাকুর তুমি নিজেই তোমার পূজা আমাকে দিয়ে করাচ্ছ, আমি তো শুধু মাধ্যম। শুধু এই ভাবটুকু। মানুষ তার ভাবের সমান বড়। যখন জপ করবেন বলবেন, এই নাম তোমার করুণা, তোমার কৃপা, তাই তুমি আমাকে দিয়ে এই জপ করিয়ে নিচ্ছ। যখন ভালো কিছু হবে বলুন, তোমার ইচ্ছায় এই ভালোটা হচ্ছে, তোমার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। ধীরে ধীরে ভেতরের চাপ এইভাবে কমতে শুরু করবে, কারণ অহংকারী সব বোঝা বয়ে নিয়ে যায়। তাই মানুষ এত ক্লান্ত, সব কন্ট্রোল করতে চায়, সব নিজের কাঁধে নিতে চায়। কিন্তু সারেন্ডার মানে দুর্বল হওয়া নয়। সত্যিকারের সারেন্ডার বিশাল বড় শক্তি। আপনার সামনে জীবনে যেসব দায়িত্ব রয়েছে বা আসতে থাকছে, সেগুলো আসলে সেই ঈশ্বরের সঙ্গেই সমাধানের পথ খুঁজে বের করা। আসল গাড়ি তিনি চালাচ্ছেন, আপনি আমি কো পাইলট, অর্থাৎ পাশের সিটে বসে আছি। ঠিক এই বোধটাই হচ্ছে সমর্পণ। কারণ এই সমর্পণে মানুষ বুঝতে শেখে আমি একা নই। উপনিষদে দুটি পাখির কথা বলা হয়েছে। একটা পাখি ফল খাচ্ছে, কখনো সুখ কখনো দুঃখ পাচ্ছে, আর একটা পাখি শুধু নীরবে চুপ করে সব দেখছে। আমরা সারাটা জীবন জন্ম জন্মান্তর ধরে ওই প্রথম পাখিটাই হয়ে আছি, কিন্তু ধ্যান জপ ভক্তি ধীরে ধীরে ভিতরে চৈতন্যকে জাগায়, মানুষকে সজাগ করে, আর এই পথেই নিয়ে যায় যে পথ দিয়ে গিয়ে আমরা ওই দ্বিতীয় পাখিটা হয়ে যেতে পারি, সাক্ষী ভাবের দিকে যেতে পারি, যেখানে ভেতরে গভীর শান্তি আছে। তখন পূজাও আর মেকানিক্যাল থাকে না, একটা ফুলও তখন গভীর হয়ে ওঠে, একটা নামও চোখে জল এনে দেয়। কারণ তখন পূজা আর কর্তৃত্ব নয়, সম্পর্ক হয়ে যায়। তখন মানুষ ঈশ্বরকে প্রমাণ করতে চায় না, অনুভব করতে চায়। আজকের পৃথিবীতে এই শিক্ষা খুব জরুরি, কারণ মানুষ বাইরে যত ছড়িয়ে পড়ছে, বড় হচ্ছে, তার ভেতরটা তত ভারী হয়ে যাচ্ছে, তত ফাঁকা হয়ে যাচ্ছে। অহংকার বাড়ছে, তুলনা বাড়ছে, নিজেকে প্রমাণ করার চাপ প্রতিনিয়ত বহু গুণে বেড়ে চলেছে। এই জন্যে শান্তি কমে যাচ্ছে। কিন্তু যে মানুষ ভিতরে ভিতরে বলতে শিখেছে, ঠাকুর সব তোমার, আমি শুধু সেসবের সেবক মাত্র, তার ভেতরে ধীরে ধীরে একটা অদ্ভুত হালকা ভাব আসে। সে দায়িত্ব পালন করে, সম্পূর্ণ দায়িত্ব পালন করে, এবং সেখানে তার নিষ্ঠা আগের চেয়েও বেশি বেড়ে যায়। সে সংসার করে সঠিকভাবে, সে অফিসেও সবার সঙ্গে সঠিক আচরণ করে, এমনকি তার সাথে কোনো খারাপ কিছু হলেও সে যা করণীয় সেইটুকু করে, মনে মনে খুব একটা বিব্রত হয় না। সে শিখে যায় এই ব্যাপারটা থেকে কিভাবে বেরোতে হবে। খুব সত্যি কথা বলতে, মনে প্রভাব তো পড়বে, কিন্তু সেই প্রভাবটাকে আমরা কিভাবে দেখব বা কিভাবে বিচার করব, সেই শক্তিটা আধ্যাত্মিকতা আমাদেরকে দেয়। মানুষ ভিতরে ভিতরে এটা জানতে শিখে যায় যে আমি কর্তা নই, আমি তো শুধু মাধ্যম। এইটাই আসল ভক্তি, যেটা পূজার চেয়েও অনেক অনেক বড় সমর্পণ। তাই বন্ধুরা, যখনই পূজা করবেন, ঠাকুরকে যদি একটা নকুল দানাও দেন,
সেখানেও দেখবেন যেন এই ভাবটুকু থাকে যে ঠাকুর, তোমার পূজা তুমি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছ, তার জন্যে আমি কৃতজ্ঞ। খুব সত্যি কথা বলতে, আপনি ওই নকুল দানাটা না দিলে ঠাকুরের কিচ্ছু আসবে যাবে না। এই যে পূজা করা, এর মধ্যে দিয়ে আমাদের হৃদয় শুদ্ধ হয়। সমগ্র সাংসারিক জীবনে সারাটা দিন সংসারের জন্যে ছোটাছুটি, নানা রকম দুশ্চিন্তা, ভয়ের মধ্যে দিয়ে আমরা যে যা কিছু করছি, তার মধ্যে 10টা মিনিট সময় যাতে আমাদের মনটা ঈশ্বরমুখী হতে পারে, ঠিক সেই জন্যে পুজো। দেখুন তো, পূজা আর্চা যখন করছেন তখন আপনার মনে আদতে কি হচ্ছে? সেই কি দুশ্চিন্তাই চলছে, নাকি একটা অহংকার আসছে? দুটিই ভুল। কারণ এই পূজার আসল উদ্দেশ্য হচ্ছে আপনার মন অন্তত পক্ষে ওইটুকু সময় ওই নিয়মের মধ্যে দিয়ে যেন ঈশ্বরমুখী থাকে, যেন সমর্পণ করতে শেখে। আপনার মন কি সমর্পণ করতে শিখছে এই দৈনন্দিন জীবনের পূজা আর্চার মধ্যে দিয়ে? এই প্রশ্নই আপনাকে আধ্যাত্মিক পথে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণ সমর্পণ করুন, সমর্পণে থাকুন। ঈশ্বরই আপনার সব, তিনিই কর্তা, আপনি সেবক মাত্র। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।